হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বরাবর মতো আমি আবার চলে আসলাম এয়ারড্রপ কিং জ্যাক্টয়েসের পক্ষ থেকে কিরণ আহমেদ। তো আপনাদের একটা সমস্যা হচ্ছে যে আপনারা পোস্ট করতে পারেন না। পোস্টে আপনারা কীভাবে লিঙ্কগুলো বসাবেন বা আপনারা কীভাবে আপনারা মনো অপশন করবেন, এরপর হচ্ছে টাইটেলগুলো আপনারা কীভাবে আন্ডারলাইন করবেন, এরপর হচ্ছে লিঙ্কগুলো ক্রিয়েট করবেন, যে কোনো পোস্টে কীভাবে লিঙ্কগুলো শর্টকাটে দেওয়া যায়, এই বিষয়টা নিয়ে সবাই একটু টেনশন আছেন বা আমাকে বলতেছেন যে এটা ভিডিও দিলে ভালো হয়। এই কারণে আমি ভিডিওটা করা। তো ফার্স্ট আপনারা কী করবেন, আমি যেহেতু আপনারা এটা বুঝতেছেন না, তো আমি ফার্স্ট কী করবো, একটা চ্যানেল ক্রিয়েট করবো। এখন চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি এটা অ্যালাউ দিলাম, একটা নিউ চ্যানেল দিই। নিউ চ্যানেল নাম জেড টু এস। সিম্পল, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি। তো এটা পাবলিক না, আমি এটা প্রাইভেট করে দিলে সমস্যা নাই, প্রাইভেট করে দিলাম। জাস্ট আমি এখানে আপাতত কাউকে অ্যাড দিতেছি না। তো ফার্স্ট কী করবেন, আপনার এখানে যে কোনো কিছু একটা লিখবেন, ধরেন হামস্টার হামস্টার কামবট এখন আপনার এটাতে লিঙ্কগুলো কীভাবে অ্যাড করবেন, লিঙ্কগুলো আপনার অ্যাড করার জন্য আপনারা ফার্স্ট অফ অল যেতে হবে হামস্টার রেফার লিঙ্কে। হামস্টার আমি লিখলাম, হামস্টার কামবট। এই যে আমার হামস্টার বট আসছে, জাস্ট ওয়েট, আমি ওইটা ওপেন করি, ওপেন হোক। তো ফার্স্ট আপনারা কী করবেন, ফ্রেন্ডসে যাবেন, ফ্রেন্ডসে গিয়ে আপনার যে রেফার লিঙ্কটা আছে ওইটা কপি করবেন। আমি এটা এখানে সেভ মেসেজ সেন্ড করলাম, সেভ মেসেজ সেন্ড করে লিঙ্কটা আমি কপি করলাম, জাস্ট লিঙ্কটা। এই যে এখানে যে এই জায়গাগুলো যে আছে এইগুলো কপি করবেন না, জাস্ট কী করবেন, এই যে লিঙ্কটাতে চাপ দিয়ে ধরবেন, এই লিঙ্কটাতে চাপ দিয়ে ধরলে কপি লিঙ্ক অপশন হবে, এই কপি লিঙ্ক করবেন। এটা কপি লিঙ্ক করে আপনারা কী করবেন, যে চ্যানেলটা আপনাদের আছে ওই চ্যানেলে চলে যাবেন। আমার চ্যানেল কই গেছে, আমার হারিয়ে গেছে চ্যানেল। আচ্ছা, আমি চ্যানেলটা আমি একটা ইয়েতে নিই, ফোল্ডারে নিই, তাহলে আমার সহজ হবে। আচ্ছা, আমি ফোল্ডারে নিয়ে রাখছি, এটা যেন পরবর্তী সহজ হয়। তো ফার্স্ট আপনারা কী করবেন, এই যে এলাকাটাতে আছে এই এলাকাটাতে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে আপনারা কী করবেন, এই যে নিচে দেখেন, এটা আবার দেখায়, চাপ দিয়ে ধরার পরে দেখবেন কি হচ্ছে, এই যে এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে আপনারা চাপ দেবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পরে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখবেন যে এই যে ক্রিয়েটের লিঙ্ক, এই যে ক্রিয়েটের লিঙ্কে আপনারা চাপ দেবেন। ক্রিয়েটের লিঙ্কে চাপ দেওয়ার পরে এই যে আপনি হামস্টার লিঙ্কটা যে আপনি কপি করছেন, হামস্টার লিঙ্কটা কপি করার পরে আপনাদের এখানে লিঙ্কটা উঠছে, অথবা অন্য কোনো লিঙ্ক দিতে চান যদি, তাহলে এখান থেকে আপনারা কী করবেন, আপনারা এই যে জাস্ট ওয়েট, আমি আবার গেলাম এখানে, আপনারা এখান থেকে এটা কাইটে দেবেন যদি অন্য কোনো লিঙ্ক দিতে চান। এখানে যদি অন্য কোনো লিঙ্ক থাকে আপনাদের, ফার্স্টে যদি আপনার কপি করা অন্য কোনো লিঙ্ক থাকে তাহলে এটা কাটবেন। কাটার পরে আপনার কী করবেন, কিবোর্ডের যে এই যে আপনার সেভ আইকনটা যে আছে, এই যে এখানে সেভ আইকনে যাবেন। সেভ আইকনে গিয়ে আপনাদের যে লিঙ্কটা কপি করবেন, যে লিঙ্কটা এখানে দিবেন, সেই লিঙ্কটা এখান থেকে চাপ দিবেন। এখানে আপনার পেস্ট হইলে আপনারা কী করবেন, জাস্ট ওকেতে চাপ দেবেন। ওকেতে চাপ দিলে আপনার এটা লিঙ্কটা কপি হয়ে যাবে। আপনার এটা লিঙ্কটা এখানে দিবেন, এই লেখাটার মধ্যে আপনার লিঙ্কটা পেস্ট হয়ে গেছে। এখন কি করবেন, যদি আপনি এটা এখন সেন্ড করেন, সেন্ড করলে দেখবেন যে এই যে আমি সেন্ড করে এটা দেখাই, এই যে এরকম হয়ে গেছে। এখন এইটা কীভাবে দূর করবেন, এইটা সরানোর জন্য আপনারা কী করবেন, আমি আবার গেলাম এটা এডিটে যাওয়ার পর এই যে দেখেন, এই যে উপরে যে আপনার আইকনটা আছে দেখাই, এই যে এই আইকনটা আপনারা কি করবেন, এই যে এটা ক্রস করে দেবেন। এটা ক্রস করে দিলে আপনাদের কি হবে, এই যে এটাতে যদি ক্রস করে দেন তাহলে নিচের আপনার হামস্টার যে আসছে, হামস্টারের প্রোফাইলটা শো করবে না এখানে। আমি এটা ক্রস করে দিলাম, ক্রস করে এটা রাইট দিলাম, এই যে দেখছেন আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা কী করবো, আমি এটা চাপ দিয়ে যদি এই যে হ্যামস্টারের লিঙ্ক আসছে আমার, দেখছেন। আর এরপর হচ্ছে আপনার যে কোনো পোস্ট কীভাবে আন্ডারলাইন করবেন, ধরেন আমি এখানে লিখলাম সাপোজ ব্লাম লিখলাম, আমি এখানে ব্লাম লিখলাম, এরপর কি করবেন, আপনারা এটা আবার লেখাটা চাপ দিয়ে ধরবেন, লেখাটা চাপ দিয়ে ধরে এরপর যদি আপনারা কুইট করতে চান, আপনারা কুইটে চাপ দেবেন। এই যে আমি দেখাই দিতেছি মার্কারে, জাস্ট এই যে কুইটে যদি চাপ দেন লেখাটা কি হবে, আপনার একটা ঘরে তৈরি হবে। এই যে দেখছেন, এই যে কিন্তু এটা একটা ঘরে তৈরি হয়ে গেছে, এই যে দেখেন এটা ঘর হয়ে গেছে। এরপর কি করবেন,
যদি আপনারা এটা যদি কাটতে চান তাহলে আবার এই লেখাটা কাইটা দিবেন এখান থেকে। আমি লেখাটা আবার কাইটে দিলাম, সাপোজ কাইটে দিলাম, আমি আবার লিখলাম যে ব্লাম, আবার ব্লাম লিখলাম। ব্লাম লেখার পরে আবার 3 ডটে চাপ দিবেন। 3 ডটে চাপ দিয়ে আপনারা কী করবেন, যদি এই লেখাটাকে ঘুরিয়ে দিতে চান, একদম ডাইকা দিতে চান, তাহলে কী করবেন, দেখে বলতে সারপ্রাইজ লেখা এরকম হইলে আপনার যে উপরে দেখেন স্পলার, এই যে স্পলার অপশনটা আছে, স্পলারে আপনারা চাপ দেবেন। এই যে স্পলারে চাপ দিলে দেখেন লেখাটা আমার ডাইকে গেছে। এখন যদি আবার এই লেখাটা যদি উঠাইতে চান তাহলে আবার এটা কাইটে দিলেন। আমি আবার এটা লিখলাম যে ব্লাম লেখার পরে আমি আবার এটা চাপ দিয়ে ধরলাম, আবার 3 ডটে চাপ দিলাম। তারপর এটা যদি আপনার বোল্ড করতে চান, লেখাটা যদি মোটা করতে চান, তাহলে মোটা করার জন্য আপনার এখানে বোল্ডে চাপ দেবেন। এই যে লেখা আমাদের এখানে মোটা হয়ে গেছে। আবার এটা আমি চাপ দিয়ে ধরলাম। চাপ দিয়ে ধরার পরে আমি যদি এটাকে আন্ডারলাইন টাইটেল করতে চাই, আপনার ইটালিক করার জন্য লেখা, ইটালিক বলতে আপনার লেখাটা একটু বাঁকা সিস্টেম হবে। যদি আমি ইটালিকে চাপ দিই, এই যে আমাদের এখানে ইটালিক, জাস্ট ওয়েট, আমি গেলাম আবার এখানে লেখাটা চাপ দিয়ে ধরলাম, 3 ডটে চাপ দিলাম। এই যে দেখেন এখানে ইটালিক লেখাটা দেখছেন, ইটালিকে চাপ দিলাম। এই যে দেখেন আমার লেখাটা বাঁকা হয়ে গেছে হালকা। আবার এটাতে চাপ দিলাম, আবার এটা চাপ দিয়ে আমি কী করবো, মোনো অপশানে চাপ দেবো। আমি যদি মোনো অপশানে চাপ দিই, আমি এটা সেন্ড করলে, এখন আমি যদি এই লেখাটা চাপ দিই, এটা অটোমেটিকলি কপি হয়ে যাবে। এই মোনো অপশানের বিষয়টা এটা অনেকে মানে পোস্ট করে, কিন্তু বলে যে কোড এইটার ওইটা কোড, কিন্তু কোডে চাপ দিতে গেলে পুরোটা লেখা কপি হয়ে যায়। এখন যদি আপনি মোনো অপশানে দেন, মোনো অপশানে দিলে জাস্ট লেখাটার উপরে চাপ দিলে জাস্ট এই লেখাটাই কপি হবে, এর বেশি কোনোটাই কপি হবে না। এরপর আবার কী করলাম, আমি ব্লাম লিখলাম, ব্লাম ব্লাম লিখে আবার 3 ডটে গেলাম। 3 ডটে চাপ দিয়া আন্ডারলাইনটা এটা করা লাগে না, আন্ডারলাইন না করলেও চলে। আপনারা যদি এখানে যদি আবার লেখা বললাম মাঝখানে কাটিয়ে দিতে চান, তাহলে এই যে এটাতে চাপ দেবেন, লেখা বলে দেখেন মাঝখানে কাটিয়ে গেছে ব্লাম লেখাটা। আবার যদি এটা উঠায় দিতে চান, কী করবেন, আবার এখানে এটাতে চাপ দিবেন, এই যে উঠে যাবে, বুঝছেন। আমি এটা আবার কাটিয়ে দিলাম, ব্লাম লিখলাম। এখন আমি ব্লাম, ধরেন আমি এখানে ব্লামের লিঙ্কটা আমি এখানে বসাবো। ব্লামের লিঙ্কটা বসানোর জন্য আপনারা কী করবেন, ব্লামের লিঙ্কটা কপি করে আনবেন। কপি করে আনার পরে এখানে ক্রিয়েট লিঙ্কে চাপ দিবেন। ক্রিয়েট লিঙ্কে চাপ দেওয়ার পরে আপনার যদি এখানে অন্য কোনো লেখা থাকে, তাহলে কী করবেন, এই যে এখান থেকে আপনার বোর্ডে গিয়ে আপনাদের যে ব্লামের লিঙ্কটা আছে, ব্লামের লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করবেন, ওকে দেবেন, বাস ব্লামের লিঙ্ক এখানে পেস্ট হয়ে যাবে। এখন এই যে দেখেন এটা আবার আমি দেখাই দিতেছি, এটা আপনারা কীভাবে সরাবেন। আমি আবার ইডিটে গেলাম। ইডিটে যাওয়ার পরে আপনারা কী করবেন, এই যে আমি দেখাই দেই, এই যে এখানে যে ক্রস লেখাটা আছে, এই যে এখানে ক্রস লেখাটা যে আছে, এই ক্রস লেখাটা কী করবেন, যদি আপনারা এটা যদি সরাইতে চান, এইটা কাটার জন্য আপনারা কী করবেন, এই যে এখানে যে ক্রস লেখাটা আছে, এই ক্রসটা আপনারা কেটে দেবেন। আপনারা একটা ক্রসটা কাটার জন্য আপনারা কী করতে হবে, তো ফার্স্ট আপনারা আমি ক্রসটা কেটে দেবো। এই যে ক্রসটা কাটলাম, ক্রসটা কেটে আমি পেস্ট করলাম। এই যে জাস্ট এটা ব্লাম লিখলাম, ব্লাম লিখে এটা ধরলাম, ধরে ক্রিয়েট লিঙ্কে গেলাম। ক্রিয়েট লিঙ্কে যাওয়ার পরে আমি এখানে লিঙ্কটা পেস্ট করলাম, ওকে দিলাম। আমি এখানে উপরে এটা জাস্ট আমি এটা ক্রস করে দেবো। এটা ক্রস করে দিলে আমার এটা পেস্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার এটা পোস্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাতে অন্য কোনো লিঙ্ক অ্যাড করতে চাই, এডিটে গেলাম, আবার লিখলাম যে হামস্টার। এখন হামস্টার আমি লিঙ্কটা যদি অ্যাড করি, এভাবে যদি আপনার প্রত্যেকটা বসাইলে আপনারা এইভাবে জাস্ট ক্রিয়েট লিঙ্কে চাপ দিবেন। ক্রিয়েট লিঙ্কে চাপ দিয়ে আপনার যে লিঙ্ক আছে ওইটা এই লিঙ্কে দিবেন, হামস্টার হয়ে গেছে। এভাবে আপনার যত মন চাই ঠিক ততগুলো আপনারা এভাবে অ্যাড করতে পারবেন। মেজর স্টার, মেজর স্টার, এই যে আমি দেখেন মেজর স্টার, আপনারা এইভাবে যত মন চাই ততগুলাই বসাইতে পারবেন। ক্রিয়েট লিঙ্কে গেলাম। ক্রিয়েট লিঙ্কে যাওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে লিঙ্কটা বসাবেন, ওকে দিবেন, ব্যাস লিঙ্ক পেস্ট হয়ে গেছে, দেখছেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই কাজ করেন। যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, বুঝাই দেবো আবার নতুন করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।